সূত্রগুলো তিনজন জানান, প্রতিটি দলে আছেন প্রায় ১০ জন দক্ষ ইরাকি শিয়া যোদ্ধা। এমন ৩-৪টি দল গত ২০ এপ্রিল থেকে ১৭ মের মধ্যে বসরা ও সামাওয়া শহরের কাছের মরুভূমি থেকে কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অন্তত ৭টি ড্রোন হামলা চালিয়েছে। সূত্রগুলো বলছে, এই সেলের অনেক সদস্য এসেছেন ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক নামের একটি বড় শিয়া জোট থেকে। কিন্তু নতুন এই সেলগুলো ওই জোটের অধীনে নয়, তারা সরাসরি কাজ করে আইআরজিসির হয়ে। ২ জন ইরাকি সেনা কর্মকর্তা, ১ জন নিরাপত্তা কর্মকর্তা ও ৫ জন মিলিশিয়া কমান্ডার এই তথ্য দিয়েছেন। মিলিশিয়া কমান্ডারদের ৫ জন বলছেন, ইরানের পুরনো প্রক্সি গোষ্ঠীগুলো এখন অনেক দুর্বল, আর ইরানের নিজের সামরিক অর্থনৈতিক শক্তিও কমে গেছে। তাই এলাকায় শক্তি ধরে রাখতে এই নতুন কৌশল নিয়েছে আইআরজিসি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক নামে মার্কিন স্থাপনায় অনেক হামলা হয়েছে, কিন্তু ইরাকে ইরানের প্রক্সিদের বড় আকারে নামতে দেখা যায়নি। ইরাকি কর্মকর্তাদের মতে, পুরনো বড় ইরান সমর্থিত গোষ্ঠীর ঘাড়ে দায় না চাপাতে এবং অস্ত্র ছাড়ার জন্য মার্কিন চাপ কমাতেই এই নতুন দল ব্যবহার করছে আইআরজিসি। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার পর থেকে ইরানের গড়া আঞ্চলিক মিত্র জোট অনেক দুর্বল হয়ে পড়েছে। গাজায় হামাস, লেবাননে হিজবুল্লাহ মার খেয়েছে, আর ২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ায় বাশার আল আসাদের পতনের বন্ধ হয়ে গেছে ইরাকি মিলিশিয়াদের একটি বড় সরবরাহ পথ। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।